আমি বললাম পাগলামি না করে গিয়ে ঘুমাও। নীলা বলল আমি রুমে গিয়ে ঘুমালে আর না ঘুমালে তোমার কি আসে যায়? তখন আমি বললাম হ্যাঁ আমার। নীলা বলল তোমার কি? আমি বললাম কিছু না। নীলা বলল বলো তোমার কি? আমি বললাম কারণ তুমি আমার বউ। নীলা বলল হ্যাঁ বউ, আর বর যেখানে থাকবে বউ সেখানেই থাকবে, ওকে? আর প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম আমি ক্ষমা করতে পারবো না। নীলা বলল ওকে, আমি এখনই ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। আমি বললাম কেন? নীলা বলল আমার মতো পাপী বেঁচে থাকার কোনো অধিকার নাই, আর খবরদার তুমি আমাকে বাঁচাতে আসবে না। আমি বললাম প্লিজ পাগলামি করো না, রুমে গিয়ে ঘুমাও। নীলা বলল আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে আমাকে ক্ষমা যদি না করো আর আমাকে জড়িয়ে না ধরো তাহলে আমি সত্যি সত্যি সুইসাইড করব। আমি বললাম অভিনয় তুমি খুব ভালো করে পারো, যে কোনো অভিনেতা বা অভিনেত্রীকে হার মানাবে তুমি। আমি জানি এটা তোমার নতুন কোনো ফাঁদ। নীলা বলল বিশ্বাস করো আমি ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম হাহা বিশ্বাস করব? এর আগেই তো বিশ্বাসটা ভেঙে দিছ, যেটা এই জীবনে হয়তো আর ফিরে আসবে না। নীলা বলল তুমি আমাকে ভালোবাসো না? আমি বললাম হ্যাঁ ভালোবাসি, তবে সেটা একতরফা ভালোবাসা, যার কোনো মূল্য নাই। নীলা বলল যদি ভালোবেসে থাকো তাহলে কেন বিশ্বাস করতে পারছো না? আমি বললাম যাকে বারবার বিশ্বাস করে ঠকেছি তাকে আর কিভাবে বিশ্বাস করি, এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না। নীলা বলল বিশ্বাস করে তো অনেকেই ঠকেছে, আর এবার না হয় না ঠকলে, আর তা না হলে একদিন বিশ্বাস করবে যেদিন আমি আর এই দুনিয়াতে থাকবো না। আমি বললাম তুমি কেন এই ছোট লোক ফকিরনির জন্য এত কষ্ট পাচ্ছ? নীলা বলল প্লিজ আমাকে আর লজ্জা দিও না, তোমাকে অপমান অবহেলা করার জন্য আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি বললাম শাস্তি দিয়ে কি হবে, তুমি পারবে আমার সেই হাসি খুশি দিনগুলো ফিরিয়ে দিতে? না ঘুমিয়ে যে কত রাত পার করে দিছি আমি, পারবে সেই মুহূর্তগুলো ফিরিয়ে দিতে? নীলা বলল আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু আমি কথা দিতে পারি যতদিন এই পৃথিবীতে থাকবো আর কখনো কোনোভাবে তোমাকে কষ্ট দেব না, শুধু এবার আমাকে একটা চান্স দাও। আমি বললাম ওকে। নীলা বলল সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। নীলা আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। আমি বললাম কি হলো পাগলি, কান্না করছো কেন? নীলা বলল তোমার সাথে অনেক খারাপ কিছু করছি, আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি বললাম বলছি তো ক্ষমা করে দিয়েছি। নীলা বলল আমি জানি ক্ষমা করো নাই। আমি বললাম কেন? নীলা বলল যদি ক্ষমা করে দিতে অনেক আদর করতে, কিন্তু এখনো করছো না, তাই আমি জানি তুমি ক্ষমা করো নাই। আমি বললাম আরে পাগলি ক্ষমা করছি, ঠিক আছে আদর খাবে তো? নীলা বলল তারপর আর কি, বাকিটা ইতিহাস। বউকে আদর করছি আর আপনারা চুপি চুপি দেখছেন, লজ্জা করে না আপনাদের? ওই মিয়া তাড়াতাড়ি ভিডিওতে কপি লিংক করে একটা রিপোস্ট করে যাও আর কমেন্টে বইলা যাও পরবর্তী গল্প তোমরা কিরকম চাও। নীলা বলল আমি কিছু জানি না, আমার আদর চাই অনেক আদর। আমি বললাম ওকে তাহলে রুমে যাই, এখানে তো খোলা আকাশের নিচে যদি তারা দেখে তাদেরও তো লজ্জা হবে, রুমে যাই কেউ দেখবে না। নীলা বলল আমি হেঁটে যাব না। আমি বললাম তাহলে কেমনে করে যাবে? নীলা বলল তোমার কোলে। আমি বললাম কি, তুমি তো অনেক মোটা, হাতির মতো, তোমাকে নিতে পারবো না। নীলা বলল ও আমি মোটা হাতির মতো, ঠিক আছে তুমি গিয়ে মিমকে বিয়ে করো, ও চিকন, ওকে কুলে নিতে পারবে, কষ্ট হবে না। আমি বললাম আরে আরে আমার লক্ষ্মী বউটা দিয়ে আবার রাখো করে, এই আমি কি বলছি তোমাকে কুলে নেব না? বলে ওকে কুলে তুলে নিলাম। বাই বাই টাটা, আপনারা এখন যান। আমি আমার রাগী বউটাকে আদর করি আর তার রাগ ভাঙাই। তো এখানে এই গল্পের সমাপ্ত হয়েছে। আপনারা আবার ভাইবেন না যে ভাই আমার বউ, আমি এখনো সিঙ্গেল, একটা প্রেমও করি নাই। সত্যি কথা বলতে গেলে কোনো মেয়ে আমগরে পাত্তা দেয় না। তো ভালো থাকেন আপনারা, দেখা হবে আপনাদের পছন্দের গল্পে।